সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসী যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, চলে আসলাম রাজধানী কারণ বাজার পাইকারি পেঁয়াজ আলুর আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আলু, আদা, রসুন প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ এবং আলু। দর্শক, চলে আসলাম রাজধানী কারণ বাজার। আজকের বাজারে সোনার বাংলা বাণিজ্যালয় কত টাকা করে বিক্রি করছে আলু আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আজকে আলু কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেখছি আপনার ঘরে আলু আছে। পরে আলুর দামটা নাকি আজকে গরম ভাই? না, আলু বাজার কম ভাই, আলু বাজার তত বেশি না ভাই। মানে আগে থেকেই একই দামে রয়েছে আলু? না, বর্তমান বাজার হয়তো বস্তা 10-20 টাকা বলছে। মানে 10 টাকা 20 টাকা বস্তা 20-30 টাকা বলছে। আর কি কেজিতে 25 পয়সা, 8 না 50 পয়সা। ওইটা তো ধরার মধ্যে পড়ে না। না। আচ্ছা আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা বলবেন আপনার? আমার প্রতিষ্ঠানের নাম সোনার বাংলা বাণিজ্যালয়। সোনার বাংলা বাণিজ্যালয়, রাজধানী কারণ বাজার। রাজধানী কারণ বাজার, ঢাকা। মানে আপনারা শুধু আলু বিক্রি করতেছেন? শুধু আলু, আলু আর আলু। সোনার বাংলা বাণিজ্যালয়। আর কি অবস্থা আপনাদের এই যে বর্তমান বেচা কিনা, কি অবস্থা? বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো। তবে আমরা দেখতে পাচ্ছি এখানের আলু রয়েছে। এটা কোন জায়গার আলু ভাই? এটা বগুড়া আলু। বগুড়া আলু কত বিক্রি হচ্ছে? বগুড়া আলু এটা 15 টাকা কেজি বিক্রি হচ্ছে। 15, 15.5। 15 টাকা, 15.5 টাকা। ওই পাশে আলু রয়েছে, হয় একই দাম, 15, 15.5। হয়। মানে আজকে কোন কোন জায়গায় কোয়ালিটি আসলো? বিক্রমপুর আসলো, ওগুলো 14 টাকা বিক্রি করছি। মানে সর্বনিম্ন 14 টাকা, সর্বনিম্ন 14 টাকা। আর সর্বোচ্চ? সর্বোচ্চ 15.5। 15.5। ওটা কোন জায়গার আলু? ওটা কোন জায়গার আলু? এটা হলো বগুড়ার। মানে আলুর বাজার কি আর বাড়তি হবে না ভাই? অন্ত আলু আপনার ফলন বেশি হয়েছে, উৎপাদন বেশি, কথা বুঝছেন। যে জায়গায় বাংলাদেশে পুরো বাংলাদেশ খেতে 1 কেজি, এই জায়গায় হয়েছে 15-2 কেজি। মানে সব সবজির দাম বাড়ছে, কিন্তু আলুর দাম দেউ যে আলু বেশি, ফলন বেশি হয়েছে, সবাই বেশি করে লাগাইছে। আচ্ছা আচ্ছা, মানে একবার আলুর দাম বেশি পাওয়াতে সবাই লাগাইছে। আলুর দাম বেশি পেয়ে সবাই লাগাইছে। মানে সবাই লাগায় অনেক হলো অনুষ্ঠান গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বেশি হলো কৃষক। কৃষকের মাথায় হাত। এবার কি করবে? আলু আবার লাগার সময় চলে আসছে। অবশ্যই কৃষক লাগবে। কৃষকের অনুদান একমাত্র কৃষকের বাঁচার উপায় সরকার ব্যবস্থা করে দেবো। কেমনে কৃষক বাঁচবো, এর একমাত্র সরকারের ব্যবস্থা করে দেবো। সরকার আমরা দোয়া করি, আশাবাদী, অনেক অনুদান দিব কৃষকের, তাহলে কৃষকের মুখে হাসি ফুটবো। আচ্ছা আচ্ছা, আমরা জানি যে কৃষকরা এবার অনেক লসের মধ্যে আছে। তবে আলুর সিজনে কিন্তু আলু কি লাগা শুরু হয়েছে? না, আলু এখনো লাগানো শুরু, আরো দেরি আছে। মানে আরো 1-1.5 মাস পর আলু লাগাইবো। 1-1.5 মাস পর? 1-1.5 মাস। তবে আলু আস্তে আস্তে তো মনে হয় এই আলু শেষ হবে না। না, আলু এবার প্রচুর পরিমাণ আলু থেকে দেবো। তবে থাকবো না কিছুই, পচায় গলায় খাইয়া সবই শেষ হইব। তবে কৃষকের অবস্থা খারাপ। কৃষকের অবস্থা খারাপ। মানে আলু কোনো এলাকায় নাকি বর্তমান গরুকেও কেটে খাওয়ায় আলু। হ্যাঁ, কি করবো? আপনি দেখেন ভুসি, কুড়া, খোল, এগুলা দাম কত বেশি। তো কি করবো? কৃষক করতেছে কি, যারা গরু পালে তারা আলু যেখানে আছে সেখানে আলু কিনে নিয়ে গরুর সিদ্ধ করা খাওয়াইতেছে। কেউ এমনি কেটে খাওয়াইতেছে, গরুর আলু খাওয়াইতেছে। মানে কেউ আবার আলু নাকি মাছকেও খাওয়াচ্ছে। হ্যাঁ, সিদ্ধ করে হয়তো মাছেরও খাওয়াইতেছে। মানে সিরিয়াস আলুর অবস্থা। মানুষ আলু খায় না? হ্যাঁ, খায় না এমন। আচ্ছা, আমি দেখলাম যে ভাই একটা রেস্টুরেন্টে গিয়ে দেখলাম যে একটা ছোট ভর্তা আলুর দাম 20 টাকা। মানে একটা আলুও হয়নি। তবে সব জিনিসের দাম কিন্তু এই আলুটা যখন 1 কেজি নিতে যায়, 1 কেজিতে অনেক ভর্তা হয়। 1 কেজি অনেক ভর্তা। একটা রেস্টুরেন্টে অনেক প্রচুর পরিমাণ খরচ, এটা বুঝতে লাগবে। রেস্টুরেন্ট মনে করেন আপনার স্টাফ 30 জন, 40 জন, 50 জন, 70 জন স্টাফ। খরচ তাদের আছে না, বিদ্যুৎ বিল আছে, আছে, অনেক খরচ আছে। হোটেল যারা তাদের অবস্থা তো ভালো না। সব জিনিসের দাম বেশি, শুধু আলুর দাম সে কম। আপনি কোন জায়গায় হাত দেবেন, সব জিনিসের দাম বেশি। হোটেলের ব্যবসায়ী ভাইদের অনেক অবস্থা খারাপ, তাদের অনেক জিনিসের দাম বেশি, তাদের পড়তে হইতেছে না। কর্মচারী বেতন দিয়ে মনে করেন অনেক অবস্থা খারাপ।
ভাই আপনি কি ফোন নাম্বারটা দিতে চান, কেউ যদি আলু পাঠাতে চায়? অবশ্যই। একটু ফোন নাম্বারটা বলবেন। 01743967858। মোহাম্মদ জিয়া ভাই। জিয়া ভাইকে দর্শক বন্ধুরা আমরা আর না কথা বাড়িয়ে সরাসরি পেঁয়াজের বাজারে চলে যাব, দেখবো যে আজকের বাজারে পেঁয়াজের বাজারটা কেমন বিক্রি হচ্ছে, পেঁয়াজের দাম নাকি অনেকটাই কমছে। আমরা চলে যাব এই পাশে পেঁয়াজের বাজারে। আর পেঁয়াজের দামটা আজকে কমার কারণে কিন্তু আসলে পেঁয়াজ মানুষজন ক্রয় করতেছে না, তবে আমরা জানি যে কিছুদিনের মধ্যে কিন্তু পেঁয়াজের বাজারটা একটু স্থিতিশীল থাকবে। আজকে একটু সরাসরি একটু ভাইয়ের সঙ্গে আজকে কথা বলতে চাচ্ছি। ভাই দেখি কি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা আজকে পেঁয়াজের বাজার? ভালো। আজকে কত থেকে কত টাকা যাচ্ছে পেঁয়াজের বাজার? 65 থেকে 72। 65 থেকে 72। তো আপনাদের একটু প্রতিষ্ঠানের নামটা বলবেন। মেসাজ কুতুবপুর বাণিজ্য জেলায়, ঢাকা সিটি কর্পোরেশন মার্কেট, কারণ বাজার। আচ্ছা আচ্ছা, 72 টাকা থেকে সর্বোচ্চ 72, সর্বোচ্চ 72, নিচে 65। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা ধন্যবাদ। আমরা কিন্তু আজকে পাইকারির দামটা জানলাম, এখন একটু খুচরা বাজারের দামটাও জানবো যারা পাল্লা হিসাবে বিক্রি করেন। দেখতে পাচ্ছেন যে বর্তমান বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের আমদানি আজকে হয়নি, তবেও দামটা একটু কম। খুচরা বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা একটু শুনবো। এদিকে আপনারা দেখছেন ইউবি মাল্টিমিডিয়া চ্যানেল থেকে। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই পেঁয়াজ আজকে কত টাকা যাচ্ছে? দর্শক বন্ধুরা পেঁয়াজের কিন্তু খুচরা বাজারটা জানাচ্ছে না, যদিও একটু আপনার খুচরা বাজারের দাম একটু কম থাকার কথা, তবেও বিক্রি হচ্ছে চড়া দামে খুচরা বাজারে। পাইকারি দাম অলরেডি কমে গেছে, তবে বিক্রি করছে খুব চড়া দামে খুচরা ব্যবসায়ীরা। আমরা আসলে রসুনের বাজারটা জানতে চেষ্টা করব যে রসুন কত টাকা দরে বিক্রি হচ্ছে, আদা কত টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা প্রত্যেকটা জিনিসের দাম জানাবো আপনাদের কাছে। এই পাশে কিন্তু আমরা সরাসরি আদার ঘরে চলে যাব। এই পাশে আদা রয়েছে, রসুন রয়েছে, দেখি আদা রসুন কত টাকা দরে বিক্রি হচ্ছে আমরা একটু জানবো। ভাই কি অবস্থা ভাই? ভাই রসুন কত বিক্রি হচ্ছে? ভাই রসুন বিক্রি হইতেছে 120। এই যে আদা বিক্রি হচ্ছে কয় টাকা? আদা বিক্রি হইতেছে 160। 160 টাকা। এটা কোন জায়গার আদা? এগুলো চাইনিজ চিকনটা। চাইনিজ স্টিল কোনটা বিক্রি হচ্ছে? 160। 160 টাকা। এটাও সেম না? না, এটা হলো ইন্ডিয়ান কেরালা। এটা কেরালা কত? 150। 150। ওই পাশে দেখতেছি আরেকটা ওটা থাইল্যান্ডের। থাইল্যান্ডেরটা কত বিক্রি হচ্ছে? ওটা বিক্রি হইতেছে আপনার 900, 180। মানে থাইল্যান্ডের আদা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে 180 টাকা না? এর সব চায়না রসুন না এগুলো? হ্যাঁ, সব চাইনিজ। এটা কত বিক্রি হচ্ছে এই আজকে কেজি দরে কত টাকা? আজকের কেজি আছে আপনার 110 টাকা। 110 টাকা। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা আমরা কিন্তু আদা রসুনের কিন্তু আপডেটটা জানালাম আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন ভিডিও। কিন্তু আমরা আজকে লং করিনি, তবে আজকের বাজারে কিন্তু সব কিছু দ্রব্যের দাম বেড়ে গিয়েছে, তবে আজকে একটু পেঁয়াজের দাম আর আলুর দামটা একটু কম আছে।